আপনার সম্পর্কে সবসময় ঝগড়া সন্দেহই লেগেই রয়েছে। আপনাদের ভালোবাসার সম্পর্কটা এতদিনের, কিন্তু দুজন দুজনকে কেন বিশ্বাস করতে পারছেন না। সন্দেহের জায়গাটা মানে ভোজা ভরা। একজন কোথাও যদি যায় বা কোনো কারণে ফোন অ্যাটেন্ড বা কোনো কারণে যদি যোগাযোগ না হয়, তাহলেই মনে করে সে কারোর সঙ্গে সম্পর্ক তৈরি হয়েছে। কেউ বা বলে যে আমাকে আর ভালো লাগছে না, আমি পুরনো সম্পর্ক হয়ে গেছি। এরকম দিনে নমস্কার, আমি চন্ডিমাদি বলছি। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন, সচ্ছলভাবে জীবনযাপন করছেন। আজকে আমি এমন একটি টোটকা বলবো, সেটি হচ্ছে আপনার সম্পর্কে সবসময় ঝগড়া সন্দেহই লেগেই রয়েছে। আপনাদের ভালোবাসার সম্পর্কটা এতদিনের, কিন্তু দুজন দুজনকে কেন বিশ্বাস করতে পারছেন না। সন্দেহের জায়গাটা মানে ভোজা ভরা। একজন কোথাও যদি যায় বা কোনো কারণে ফোন অ্যাটেন্ড বা কোনো কারণে যদি যোগাযোগ না হয়, তাহলেই মনে করে সে কারোর সঙ্গে সম্পর্ক তৈরি হয়েছে। কেউ বা বলে যে আমাকে আর ভালো লাগছে না, আমি পুরনো সম্পর্ক হয়ে গেছি। এরকম দিনে তোমাদের দুজনের সম্পর্কের মধ্যে অনেক রকম বাধা অশান্তি হচ্ছে, যেতে দুজনের মধ্যে সম্পর্কের দুটো সম্পর্ক দুজনকে নিয়ে একটি সম্পর্ক তৈরি হয়, একটি ছেলে এবং একটি মেয়েকে নিয়ে। যখনই তৈরি হয় তখন তাদের মধ্যে ভালোবাসার সম্পর্কও আছে, কিন্তু কেউ কাউকে ছেড়েও থাকতে পারবে না। কিন্তু তাদের মধ্যে আবার চরম আকারে এমন একটা ঝগড়াঝাটি অশান্তি হচ্ছে যে কেউ কাউকে ছেড়ে যখন যেমন থাকতে পারবে না, তেমনই কেউ কাউকে ছাড়া চলতে পারবে না। কিন্তু দুজনের মধ্যে চরম আকারে ঝগড়া, মারপিট, কান্নাকাটি বিভিন্ন রকম। মানে কেউ যে ছেলেটি কোনো মেয়েটিকে কোনো বন্ধুর সাথেও কথা বলতে দেওয়া পছন্দ করে না, বা মেয়েটি বা কোনো ছেলেটিকে কোনো মেয়ের সাথে কথা বলতে দিলে মনে হয় যে ওকে বেরো ওই মেয়ের সঙ্গে আবার প্রেম করছে। এই যে যাদের মধ্যে তাদের সম্পর্কের মধ্যে কেন এরকম আসবে? যাদের না আসে, সুন্দর সম্পর্ক মধ্যে একটা আলাদা মাধুর্য থাকে, যেখানে বিশ্বাস থাকে, যেখানে ভরসা থাকে, যেখানে আত্মবিশ্বাসে ভরপুর। যে কেউ কাউকে দূর থেকেও যদি কোনো কেউ এসে বললো যে তোর গার্লফ্রেন্ডকে বা বয়ফ্রেন্ডকে দিলাম, সে যদি সেখানকার ওই নেগেটিভ কথা না শুনে যদি একটি আত্মবিশ্বাসী কথা বলে, সে কোনো দিন তোমাদের সম্পর্কের মধ্যে ফাটল ধরাতে পারবে না। দ্বিতীয় নম্বর হলো পূর্ণিমার দিন, সামনেই দোল পূর্ণিমা। যদি এরকম তোমাদের মধ্যে দুই সম্পর্কে বছরের পর বছর, কারো 7 বছর, 8 বছর, 11 বছর, অনেক পুরনো দিনের প্রেম সম্পর্কে জড়িয়ে গেছো বা বিয়ের কথা নিয়ে তোমরা এগোচ্ছ, কিন্তু তোমাদের ঝগড়া মারামারি লেগেই রয়েছে এবং সন্দেহের তালিকা দিনের দিন বেড়ে যাচ্ছে, তারা কি করবে? দোল পূর্ণিমার দিন নিজের ভালোবাসার মানুষের গালে রং মাখানোর আগে যে কাঁচা হলুদ বাজারে পাওয়া যায়, সেই হলুদ থেতো করে অগুরুর সঙ্গে যদি মিশিয়ে গোলাপি রং বা হলুদ রং, এই দু রং মিশ্রিত করে যদি হলুদের সঙ্গে পেস্ট করে তোমার ভালোবাসার মানুষের দুই গালে মাখাও, এক নিঃশ্বাসে মাখাতে হবে। যখন পেস্ট তৈরি হয়ে যাবে, হাতে নিয়ে এক নিঃশ্বাসে দুই গালে, নাকে, কপালে মাখাতে হবে। তা এবং অপর ব্যক্তিকেও বলবে, তোমার বয়ফ্রেন্ডকেও বলবে যে তুমি আমাকে মাখিয়ে দাও। সেই রঙটি আবার সেও তোমাকে মাখিয়ে দেওয়ার পর দেখবে তোমাদের মধ্যে ঝগড়াঝাটি এবং সন্দেহের তালিকাটা খুব তাড়াতাড়ি সরে গেছে। তো নমস্কার, ভালো থাকবে, সুস্থ থাকবে। দোল পূর্ণিমার দিন যে ভাই বোনদের মধ্যে ঝগড়া সবসময় হয়ে থাকে সম্পর্ক নিয়ে বা সন্দেহ যারা তোমরা করে থাকো, এই দোল পূর্ণিমার দিন এই টোটকাটি করো, দেখো তোমাদের সম্পর্ক খুব সুন্দর হয়ে যাবে আর আগামী দিন খুব সুন্দরভাবে থাকবে। নমস্কার।